আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মূলত আলোচনা করবো এসএসসি ফিজিক্সের গতি নিয়ে। গতির পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত আমি দুইটা গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। তো এটা মূলত আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। তো সৃজনশীল এই দুইটা যেখানে তোমাদের একটু প্রবলেম হতে পারে মনে হলো, তাই এটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো রোজার মাস যেহেতু তোমরা বাসায় আছো, তাই চিন্তা করলাম যে কিছু তোমাদের যদি হেল্প করা যায় ভালো হয়। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে 200 গ্রাম ভরের একটা ক্রিকেট বলকে 40 m/1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ঠিক ওই মুহূর্তে 2 কেজি ভরের অপর একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো। ওকে, তাহলে গ নাম্বার বলা হচ্ছে ক্রিকেট বলের বিচরণকাল কত, অর্থাৎ যে বলটা উপরে নিক্ষেপ করা হয়েছে তার বিচরণকালটা কত। তো আমরা বিচরণকালের সূত্র পড়েছিলাম, মনে আছে তোমাদেরকে? আশা করি ক্লাস আমরা করেছিলাম এগুলো। বিচরণকালের সূত্র কী ছিল? ক্যাপিটাল T = 2U/g। এই সূত্র প্রয়োগ করলে আমরা বিচরণকালটা বের করে ফেলতে পারি। আর ঘ নাম্বার বলেছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে, অর্থাৎ একটা বস্তুকে 200 গ্রাম ভরের বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করা হয়েছে, আর ওই মুহূর্তে 2 কেজি ভরের একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই যে এই বস্তুটাকে ফেলে দেওয়া হলো, সাপোজ আমি যদি চিত্রটা আঁকি, টোটাল ডিস্টেন্স মনে করো 150 মিটার দেওয়া আছে, 150 মিটার দেওয়া আছে টোটাল হাইট। এটা হচ্ছে 200 গ্রাম ভরের বলকে নিক্ষেপ করা হয়েছে। তার মানে সাপোজ এখান থেকে 200 গ্রাম ভরের একটা বস্তুকে নিক্ষেপ করা হলো, এটা m লিখলাম, m = 200 গ্রাম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, হাইট কত? 150 মিটার। এটা এই অবস্থান, এটাকে ধরলাম বি অবস্থান। ওকে, তাহলে বলা হচ্ছে বি থেকে 2 কেজি ভরের বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে, এটা দিলাম 2 কেজি ভরের বস্তু। ওকে, আর এ থেকে 200 গ্রাম ভরের বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে তারা কত উচ্চতায় পরস্পর মিলিত হবে, অথবা ভূমি ছাড়া মিলিত হবে কি, অথবা বলতে পারে কখন এবং কোথায় তারা পরস্পর মিলিত হবে। তো চলো আমরা আগে বিচরণকালটা বের করি। বিচরণকালের জন্য আমার কি লাগবে? নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ লাগবে, তাই না? তাহলে লেখো এখানে আদিবেগ, নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ। ওকে, আদিবেগ u = কত বেগে নিক্ষেপ করা হয়েছে? 40 m/1। ওকে, আর অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি? অভিকর্ষজ ত্বরণ g = 9.8 m/2। তাহলে বিচরণকাল t = what? তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি বিচরণকাল t = 2U/g। তো অন্যভাবে বের করা যায়, এটাই সোজা রাস্তা। u এর মান হচ্ছে 40 আর g এর মান হচ্ছে 9.8। তাহলে 40 × 80, যদি 9.8 দিয়ে ভাগ করো তাহলে তোমার প্রায় 8 পয়েন্ট সামথিং আসবে, 8 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে যদি 8 পয়েন্ট সামথিং হয়, তোমরা মানটা একটু বের করে নাও, এত সেকেন্ড। ওকে, সো 8 সামথিং আসবে আর কি। ওকে, তাহলে 8 পয়েন্ট সামথিং হবে এটার আনসার। ঘ নম্বরে আসি আমরা, শেষ, বিচরণকাল শেষ। ঘতে যদি আমরা যাই, আমাদেরকে বলা হচ্ছে বল নিক্ষেপ করা হয়েছে এবং ওই মুহূর্তে 200 গ্রাম ভরের 2 কেজি ভরের একটা বস্তুকে 150 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হয়েছে, আর 200 গ্রাম ভরের একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা কত উচ্চতায় মিলিত হবে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x উচ্চতায় তারা মিলিত হবে এবং c বিন্দুতে। তাহলে এইটা যদি x হয়, অবশ্যই এইটুকুর মান, টোটাল মান যদি 150, এটা যদি x হয়, এইটুকুর মান কী হবে? এইটুকুর মান হবে 150 - x, তাই না? 150 - x। তাহলে এটা যদি 30 হয়, এটা হবে কত? 120। এটা যদি 40 হয়, এটা কত হবে? 110। অর্থাৎ এক্সটাকে যদি 150 থেকে যদি আমরা x বিয়োগ করে দিই, তাহলে আমরা উপরের অংশটার মান পাবো, অর্থাৎ পড়ন্ত বস্তু কতটা নেমেছে বা কোন জায়গায় এসেছে সি বিন্দুতে, এই হাইটটা পাবো বিয়োগ করলে, তাই না? তাহলে আমরা কোশ্চেনটার আনসার লেখার জন্য প্রথমে লিখে দিই যে ধরি x উচ্চতায় সি বিন্দুতে এ এবং বি উভয় বস্তু মিলিত হবে। অথবা তুমি যদি ভেঙে লেখো বলতে পারো, ধরে নিক্ষিপ্ত বস্তু x উচ্চতায় এবং পড়ন্ত বস্তু 150 - x উচ্চতায় মিলিত হবে। ওকে, ধরি
বস্তুদ্বয় এক্স উচ্চতায় মিলিত হবে। তাহলে এখানে আমরা ডাটাগুলো লিখি। ওইদিকে এখানে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখব এটা নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ ইউ সমান সমান 40 ms ইনভার্স 1, 40 ms ইনভার্স 1। আর পড়ন্ত বস্তুর জন্য আমরা জানি কোনো আদিবেগ থাকে না। পড়ন্ত বস্তুর আদিবেগ ইউ, এটা U1 দিতে পারো, U1 সমান সমান 0 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 ms ইনভার্স 2। ওকে, আর পড়ন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভরের কিন্তু কোনো কাজ নাই, তাই না? কারণ গ্যালিলিও সূত্র মতোই যদি বিনা বাধায় পড়ে দুটো বস্তু, ভর যেমনই হোক একই সময় মাটিতে পড়বে, এই জন্য ভরের কোনো কাজ এখানে নাই। তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা সমীকরণ জানি। নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? অতিক্রান্ত দূরত্ব h সমান সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য মানটা নেগেটিভ হবে। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর h সমান সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার, h সমান সমান ut মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে নিক্ষিপ্ত বস্তু কতটুকু উঠেছে? x সমান সমান ac সমান সমান x, তাই না? এই জন্য আমরা এইচটাকে না লিখে কী লিখব? x, কী লিখব? x, সমীকরণ 1। এবার পড়ন্ত বস্তুর জন্য যদি লিখি, পড়ন্ত বস্তুর জন্য এই বস্তুটা তো সি পর্যন্ত যদি পড়ে, তার হাইট অতিক্রান্ত দূরত্ব কত হবে? 150 মাইনাস এক্স, তাই না? তাহলে আমরা কি লিখব? সূত্রটাই আগে বসাই। পড়ন্ত বস্তুর জন্য সূত্র কি? h সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ কি আর হবে? এইচ হবে না, এইচের জায়গায় আমরা কি বসাবো? যতটুকু পথ আসছে 150 মাইনাস এক্স, তাহলে আমরা এখানে কি লিখব? 150 মাইনাস এক্স। পড়ন্ত বস্তুর জন্য আমরা আদিবেগটাকে U1 ধরেছিলাম। তাহলে এই সমীকরণে তুমি যদি এক্সের যে মানটা আছে এটা বসিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে 150 মাইনাস এক্সের মান কি পেয়েছি? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর U1 এর মান কত? 0। U1 এর মান কত? 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, বা 150 মাইনাস ইউটি মাইনাসে মাইনাসে প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এখানেও হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তাহলে আমাদের এখানে 100 এই হাফ জিটি স্কোয়ার ওই পাশে যদি নিয়ে যাই আমরা, 150 সমান সমান হাফ জিটি স্কোয়ার, এইটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে না? হাফ জিটি স্কোয়ার। আর ইউটিটা যদি ওই পাশে নিয়ে যায় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস ইউটি। তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার কাটা, তো এখানে কী দাঁড়াচ্ছে? 150 সমান সমান জাস্ট ইউটি। তাহলে ইউ এর মান যদি বের করতে চাই 150 ডিভাইডেড বাই টি এর মান বের করতে চাইলে ইউ দিয়ে ভাগ করব। তাহলে কত আসতেছে? 150 কি ইউ এর মান কত দেওয়া আছে? দেখো 40 দেওয়া আছে, তাই না? তাহলে 150 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু টি। তো 40 দিয়ে যদি আমরা ভাগ করি আমাদের মান আসবে 340 120 আর হচ্ছে 3.7। সুতরাং টি সমান সমান আমরা কি পাচ্ছি? 3.7 সেকেন্ড, 3.7 সেকেন্ড। ওকে, 45 200, হ্যাঁ ঠিক আছে, 3.7 সেকেন্ড। এই হচ্ছে, আমরা যদি আর2 বাড়াই দশমিকের জন্য আমরা 3.75 লিখতে পারি, 3.75 সেকেন্ড। অর্থাৎ টি সময় মানে হচ্ছে 3.75 সেকেন্ড টাইম। এই 3.75 সেকেন্ড টাইমে পরে বা 3.75 সেকেন্ড পর বস্তু দুটা মিলিত হবে। এখন কোথায় মিলিত হবে? এইটা বের করতে গেলে এই টি এর মানটাকে আমরা এখানে সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। টি এর মানটা তুমি 1 নং সমীকরণে বসিয়ে দাও। টি সমান কত? 3.75। তাহলে মানটা বসিয়ে দাও। এটা আশা করি বুঝতে পেরেছো। এটা এখানে কিছুই করি নাই, এক্সের জায়গায় এই এক্সের যে মানটা সেটা বসিয়ে দিলাম,
মাইনাসের জন্য ব্র্যাকেট থেকে মাইনাস নামালাম, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে ওই পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল, ইউটি ওই পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, দ্যাটস ইট। ওকে, দেন ইউ দিয়ে ভাগ করলেই আমরা টি এর মান পাবো। এখন টি এর মানটা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, টি এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে x সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ এর মান হচ্ছে কত 40, টি এর মান 3.75, হাফ, জি এর মান 9.8 আর টাইম টি হচ্ছে 3.75 স্কোয়ার। তাহলে এখানে যে মানটা পাবো সেটাই হচ্ছে আনসার। ওকে, অর্থাৎ এখানে যে মানটা পাবো সেটাই কি আনসার। এটা যদি 30 মিটার পাও বা 40 মিটার পাও তাহলে সেটা যা পাবো তাই আনসার আর কি। মনে করো আমি আমার কাছে ক্যালকুলেটার এই মুহূর্তে নাই, সাপোজ এখানে 40 মিটার আসলো, ধরে নিচ্ছি 40 মিটার, যদি 40 মিটার আসে বলে দিবা যে অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তু দুটা মিলিত হবে। আর একটু সুন্দর করে বললে 3.75 সেকেন্ড পর 40 মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। ওকে, এখানে যা আছে সেটা সাজিয়ে লিখবা। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে প্রথমটার সমাধান। এরপর আমরা যাচ্ছি রাজশাহী বোর্ড 2021, এটা সমাধান করতে যাচ্ছি। তো এটা মুছে দিলাম। রাজশাহী বোর্ড 2021-এ আমরা কি দেখতে পাচ্ছি, ভূমি স্পর্শের পূর্বে বলের বেগ কত, তাই না? বলা হচ্ছে বি বিন্দুকে লক্ষ্য করে এ হতে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। তা দেখে সি হতে একজন বালক বলটি ধরার জন্য 6 m/s বেগে দৌড় দিল। অর্থাৎ 6 m/s বেগে বালকটা এখান থেকে এখানে দৌড় দিল, বি এর দিকে দৌড় দিল। অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে ভূমি স্পর্শের পূর্বে এই বলের বেগ কত, মানে এই বলটার বেগ কত হবে ঠিক ভূমি স্পর্শের পূর্বে। এই পয়েন্টে আসলে ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে তার বেগটা কত হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, হাইটটা দেওয়া আছে টোটাল 60 মিটার। তাহলে আমরা লিখতে পারি এখানে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা যাই বলো, মানে বলের ক্ষেত্রে তো অতিক্রান্ত দূরত্ব, তাই না? সেই কতটা পড়েছে নিচে, অতিক্রান্ত দূরত্ব h সমান সমান 60 মিটার। আর অভিকর্ষ ত্বরণ g সমান সমান 9.8 m/s²। ওকে, তাহলে বলের বেগ কত, বেগ v সমান সমান হোয়াট। তাহলে লিখবা, আমরা জানি পরন্ত বস্তুর সূত্রগুলোর মধ্যে আমরা এখানে কোনটা প্রয়োগ করতে পারি। দেখো এখানে তো টাইম নাই আছে, আমরা যদি এইচ এর সূত্র প্রয়োগ করতাম h সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার প্রয়োগ করতে পারতাম, কিন্তু টাইম নেই, সো এটা দিব না। যদি আমরা ভি সমান ইউ প্লাস জিটি বের করি তো সেই ক্ষেত্রে আমাদের জন্য প্রবলেম, আমরা ভি এর মানই জানি না। আমরা যদি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh প্রয়োগ করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা এইচ এর মানটা জানি, অনায়াসে আমরা ভি এর মানটা বের করতে পারবো। চলো আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ এর মান কত 0, জে এর মান কত 9.8, এইচ এর মান কত 60। তাহলে এখানে যা মান পাও তাই হবে তোমার, আচ্ছা আমি করে দেই 120। এখানে হিসাবটা করতে গেলে এখানে আসবে 120 আর হচ্ছে 9.8 গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে গুণ করি 0 হচ্ছে 12, 8 12 96 এর 6, 9 12 108, 112, 108 এর 9 হচ্ছে 117, 1176 আসতেছে এখানে। আরেকবার দেখি 8 12 96, 9 12 108, 108 আর হচ্ছে 9 117, অর্থাৎ 1176। এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। আমরা এখান থেকে কী বের করব, ভি এর মান বের করবো। তাহলে ভি সমান সমান √1176। সুতরাং ভি সমান সমান এখানে যা মান পাবা তাই হচ্ছে আনসার। ওকে, আচ্ছা তাহলে এটার মানটা হচ্ছে 4.3। ওকে, MS ইনভার্স 1। সো এটা আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা
সি বিন্দুতে থাকা বালক বলটিকে ধরতে পারবে কিনা, অর্থাৎ উপর থেকে বস্তুটাকে যে ফেলে দেওয়া হয়েছে, বলটাকে ফেলে দেওয়া হয়েছে, সেটা যদি ঠিক এখানে পড়তে মনে করো সাপোজ 5 সেকেন্ড টাইম লাগে, আর সি বিন্দু থেকে লোকটা এখানে দৌড়ে আসতে যদি মনে করো 3 সেকেন্ড টাইম লাগে, তাহলে অবশ্যই বলটাকে ধরতে পারবে। অর্থাৎ সে যদি বল পড়ার আগেই পৌঁছাতে পারে তাহলে বলটা ধরতে পারবে। সো আমরা সময়টা এখানে বের করতে হবে যে এটা এখানে পড়তে কত সময় লেগেছে আমরা দেখব, আর এই লোকটা এখানে আসতে কত সময় লেগেছে সেটা আমরা চেক করবো। ওকে, তাহলে আমরা বস্তুটা উপর থেকে ছেড়ে দেওয়ার পরে সেটা বি বিন্দুতে পড়তে কত সময় লেগেছে আমরা যদি এটা বের করতে চাই, আমরা ভি সমান সমান ইউ প্লাস জিটি এই সূত্র দিয়ে টাইমটা বের করে ফেলতে পারবো, তাই না? আর সেই টাইম ব্যবহার করে আমরা জানতে পারবো আসলে ধরতে পারবো কিনা। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না, যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমরা জি এর মানটা আমাদের প্রয়োজন হচ্ছে আদিবেগটা আমরা জানি আদিবেগ ইউ সমান কি, পড়ন্ত বস্তুর জন্য আদিবেগ ইউ সমান 0। ওকে, জি এর মানটা আমরা জানি, আর ভি এর মান আমরা গ থেকে পেয়েছি যে গ হতে ভি সমান সমান কত পেলাম 33.3 এমএস ইনভার্স 1। ওকে, তাহলে সূত্রটা বসাবো আমরা কোনটা, ভি সমান সমান ইউ প্লাস জিটি এই সূত্র প্রয়োগ করব। তাহলে ইউ এর মানটা হচ্ছে কত 0, জি এর মান 9.8, টাইম টি এর মান হচ্ছে 9.8, টাইম টি এর মান হচ্ছে আমাদের টাইম তো বেরই করবো, সরি 9.80, তাই না? ঠিক আছে, আর ভি এর মানটা 34.3, তাহলে 34.3 ইকুয়াল টু 9.80, 34.3 ডিভাইডেড বাই 9.8, তাহলে 3 নং 27 বোঝাই যাচ্ছে 3 পয়েন্ট সামথিং, অ্যান্সারটা হচ্ছে 3.5, 3 নং 27, তাই না? হ্যাঁ, 3.5 আসবে এখানে এত সেকেন্ড। এখন ওই যে লোকটা ওখান থেকে দৌড় দিল, সে কিন্তু সমবেগে 6 এমএস ইনভার্স 1 বেগ নিয়ে দৌড় দিয়েছে। এই বেগটা কিন্তু সমবেগ, তারা এখানে উল্লেখ করা নাই, কিন্তু এই বেগটা সমবেগ। তাহলে আমরা লিখব বালকের অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান আমরা কি জানি ভিটি। এখানে সে কত মিটার অতিক্রম করে আসছে 20 মিটার, তাই না? তাহলে বলবো অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান 20 মিটার। ওকে, আর বেগ ভি সমান সমান দেওয়া আছে, এটা কি বেগ, এটা সমবেগ ভি সমান সমান 6 এমএস ইনভার্স 1। তাহলে এখানে আমাদের এস ডিভাইডেড বাই ভি সমান সমান টি, তাহলে এস এর মান হচ্ছে 20 আর ভি এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে 6, তাহলে 3 6 18, সুতরাং টি সমান 3.33 সেকেন্ড, তাই না? তাহলে টি এর মান 3.33 সেকেন্ড, আর বলটা পড়তে সময় লাগবে 3.5 সেকেন্ড, অর্থাৎ সে আগেই চলে আসছে। সো বলবো যে সুতরাং বলটি ধরতে পারবে। এখানে লিখবো আর কি, যেহেতু বালকটি আগেই মানে বল পড়ার আগেই বিবিন্দুতে পৌঁছে যায়, কথাটা লিখে নাও, আমি আসলে এখানে লিখছি না, যে যেহেতু বালকটি বল পড়ার আগেই সেখানে পৌঁছে যায় সেহেতু বলটাকে ধরতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।